এই মধু, এমপি হওয়ার মধ্যে অনেক মধু আছে, সেই জন্য এমপি হওয়ার জন্য সবার মারামারি, একই দলের ভিতরে মারামারি। তো এখানে আপনি দেখবেন যে একেবারে গ্রাম থেকে উঠে আসা কৃষকের ছেলে শত কোটি 500 কোটি টাকার মালিক হচ্ছে একবার এমপি হয়ে। বৈষম্যহীন সমাজের যে ক্রাইটেরিয়াগুলো আছে, প্রথম কথা হচ্ছে সমাজ রাষ্ট্র সবার জন্য শিক্ষিত গ্র্যাজুয়েট সবার জন্য এমপ্লয়মেন্ট দিচ্ছে কিনা, এমপ্লয়মেন্টের সুযোগ নাই। 8% এখন ইনফ্লেশন হচ্ছে, 11 জায়গায় ইনফ্লেশন কমেছে। এই 8% ইনফ্লেশনে আপনার ইনকাম দিয়ে মানুষ চলতে পারছে কিনা। কিন্তু সবচেয়ে এখনো ইনফ্লেশনের অবস্থা দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে হাই, সবচেয়ে হাই। পাকিস্তানের সব 4%, সবাই এরকম। তো অর্থাৎ আমি বলতে চাচ্ছি রাষ্ট্রের মালিক। আমি ডক্টর মঈন খান আজকে একটা কথা বলেছেন, আমি কেন মঈন খানের নাম নিলাম, উনি বিএনপির নেতা। উনি বলেছেন যে শ্রমজীবী মানুষের অধিকার তারা কেড়ে না নিলে ওই অধিকার তাদেরকে কেউ দেবে না। তাহলে এই কথাগুলো কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থায় স্থিতিশীলতা বা শান্তির পক্ষে না। এবং আপনি কিন্তু আমাদেরকে এখন মন্ত্রীদের মুখ থেকে এটা শুনতে হচ্ছে, বিকজ রাষ্ট্রটা এত এলেবেলে হয়ে গেছে। তাই আমি যেটা আপনাকে বোঝাতে চেষ্টা করছি, আমি কাউকে দোষ দিতে চাই না, কোনো সরকার এটা সেটা, বিভিন্ন সময়ের সাথে সাথে আমাদের রাষ্ট্র এলেবেলে হয়ে গেছে, রাষ্ট্রযন্ত্র নষ্ট হয়ে গেছে, একেবারে দুর্নীতি ফ্যাব্রিক, প্রত্যেকটা স্পেসে আমরা সব ফ্যাব্রিক দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে। তো সেই জন্য আমরা সত্যিকারের বৈষম্যহীন সমাজ, যেটার জন্য আমার 1400 বেশি ছেলেমেয়েরা প্রাণ দিল, 20,000-এর বেশি অঙ্গহানি হলো, অসুস্থ হলো, হাসপাতালে গেল, ওরা যেই কষ্ট দিছে সেই হিসাবে আমাদের অর্জন নেই। ডক্টর ইউনূসের অর্জন আছে। উনি দেখেছেন যে রাষ্ট্রযন্ত্রের যে অর্গানগুলো নষ্ট হয়ে গেছে সেগুলোকে মেরামতের জন্য সংস্কার কমিশন করে উনি সংস্কারের জায়গায় আসছেন, কিন্তু ওইটার রেজাল্ট জনগণ পাচ্ছে না। আমি বলতে চাচ্ছি যে 44 লাখের বেশি আমার মাস্টার ডিগ্রি হোল্ডার বেকার আছে। তারপরে এই ইন্টারিম গভর্নমেন্টে 20 লাখ লোক চাকরি হারিয়েছে। এমপ্লয়মেন্ট তো হচ্ছেই না, মানুষ চাকরি হারাচ্ছে, শহর ছেড়ে মানুষ গ্রামে চলে যাচ্ছে। এটার মধ্যে আমি কোনো দোষ দেখছি না, কিন্তু মানুষের যে মানুষ হিসেবে বেঁচে থাকার মর্যাদা আর রাষ্ট্রীয় সম্পদের অধিকার আর খেয়ে পরে বাঁচার, আমরা মানুষকে খেয়ে পরে বাঁচার দিতে পারতেছি না, আমরা চাকরি দিতে পারতেছি না। আমাদের মেয়েরা বাসায় নারী অভ্যন্তরীণ, বাসার ভিতরে নারী নির্যাতন, রাস্তায় নারী নির্যাতন, আমি এক্সট্রিম কেসগুলো ধর্ষণের কথা বলছি। আমাদের ওই দিকেও অবস্থা খুবই খারাপ। তারপরে আমাদের এখানে আপনি দেখেন যে এক ধরনের নৈরাজ্য চলছে, এবং নৈরাজ্যের কথা আর একটু বলতে হচ্ছে, আপনি নির্বাচনের একটা শব্দ উচ্চারণ করেছেন, কিন্তু এখানে দেখা গেল, আমি নাম নিচ্ছি না, একটা বড় দলের একদম টপ লিডার বলছে গণভোট কি, গণভোটের আমি আমির খসরু সাহেবের কথাই বলছি, উনি পরীক্ষা বলছে যে উনি গণভোটকে এগুলো জানেন না। এদিকে মির্জা আব্বাস সাহেব আর এরকম বলছেন, এদিকে অন্যরা আর এরকম বলছেন। এই যে আমার কাছে মনে হচ্ছে যে নেতারা একটা বেদিশা বেহাল অবস্থায় আছে। এখানে আমি ব্যারিস্টার আনিসের একটা কথা বলবো, জাতীয় পার্টির ব্যারিস্টার আনিস যে কোনো কারণে রাগ করে একটা কথা বলেছে চাটকিয়া ভাষায়, যেটা হচ্ছে মধু খাইতে দিতাম না। তার মানে উনি বলছে যে আমি মধু খেতে দেবো না। তার মানে আমাদের নির্বাচন, মানুষকে এমপিরাকে মধু খাওয়ার জন্য যাচ্ছে। আমাদের এখানে সবাই নির্বাচনের জন্য প্রাণপাত করছে, নির্বাচনে বিদ্রোহী ক্যান্ডিডেট আসতেছে। তো সব ভালো কাজের জন্য কোনো প্রতিযোগিতা দেখছি না, কিন্তু নির্বাচনের জন্য আমরা মনোনয়নের জন্য বিদ্রোহী প্রার্থী, অ্যাজ ইফ ইরানে যেরকম এখন বিদ্রোহ হচ্ছে ওরকম। তো এটা আমাদেরকে, জনগণকে আমি বলতে চাই, এটা আমাদেরকে সিমটম দিচ্ছে যে সমাজ জনগণের পক্ষে আগাচ্ছে না। এই মধু, এমপি হওয়ার মধ্যে অনেক মধু আছে, সেই জন্য এমপি হওয়ার জন্য সবার মারামারি, একই দলের ভিতরে মারামারি। তো এখানে আপনি দেখবেন যে একেবারে গ্রাম থেকে উঠে আসা কৃষকের ছেলে শত কোটি 500 কোটি টাকার মালিক হচ্ছে একবার এমপি হয়ে। তো এই নির্বাচন হলে যে আপনি একটা প্রশ্ন করেছেন সব ঠিক হয়ে যাবে কিনা, এই নির্বাচন হলে কোনো কিছু ঠিক হবে না। কিন্তু একটা নির্বাচিত সরকার আর ইউনূস সরকারের মধ্যে পার্থক্য হচ্ছে, ইউনূস স্যারের অনেক ম্যান্ডেট নেই। একটা নির্বাচিত সরকার চাইলে অনেক ভালো কাজ করতে পারে, ইউনূস স্যার চাইলেও অনেক কিছু করতে পারেন না, ওনার ম্যান্ডেট নেই ভালো কাজ করতে। ভালো কাজ বলতে আমি ইকোনমিক কথাই যদি বলি, কিন্তু এই একটা নির্বাচিত সরকার সেটা পারে।
কিন্তু আমি যেটা একজন জিও পলিটিক্যাল ইকোনমিস্ট হিসাবে আমি বলতে পারি যে আমাদের ভূ রাজনৈতিক কারণে, অভ্যন্তরীণ রাজনীতির কারণে আমাদের সামনে নির্বাচন হলেও আমরা আরও ওয়ার্সে যাব। আমাদের ওয়ার্সে যাব, সেটা কারণ হচ্ছে আমাদের ডেমোক্রেটিক চেতনাটা ডেভেলপ করা নেই। আমাদের মধ্যে সততা বা দুর্নীতি পরায়ণদেরকে শাস্তি দেওয়ার, আপনি দেখেন এত রক্ত গেল, এত বিপ্লব হলো, এত অভ্যর্থন হলো, কয়জন দুর্নীতিবাজের ফাঁসি হয়েছে। আমি আপনাকে এখনই দেখাতে পারবো যে চায়নাতে গত 3-4 মাসে 4-5 জনের, গত 1 বছরে 6 জনের ফাঁসি হয়েছে। তো আমাদের এখানে কোনো দুর্নীতিগ্রস্ত মন্ত্রীর শাস্তি হয় না ক্ষমতা না হারালে। আমাদের এখানে কোনো দুর্নীতিগ্রস্ত অফিসার ফাঁসি হয় না। তার মানে তো আপনার চলকগুলো, সামাজিক চলকগুলো সব নেগেটিভ দিকে যাচ্ছে, তবে আগে যেভাবে ছিল সেভাবে যাচ্ছে। সেই জন্য নির্বাচনের পক্ষে আমি, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বলেছেন যে ঘুষের মাত্রা বেড়ে গেছে। মাত্রা বেড়ে গেছে না বলে আমি ফখরুল ভাইকে বলতে চাই সর্বোচ্চ স্তরে আছে। পৃথিবীর আফ্রিকার কিছু কিছু দেশ হয়তো আমাদের চাইতে বেশি ঘুষ আছে, কিন্তু আমাদের বাংলাদেশের ইতিহাসে আমরা সর্বোচ্চ স্তরে আছি। এটা প্রমাণ হচ্ছে মির্জা ফখরুল ভাই ভালো মানুষ, ওনাকে আমি স্পেয়ার করে দিলাম, কিন্তু ওনার দলের একেবারে গ্রাম থেকে উঠে আসা একটা লিডার 500 কোটি টাকার মালিক হচ্ছে।